বন্ধুগণ, শেখ হাসিনার পক্ষ থেকে কোনো ধরনের শোক বার্তা দেওয়া হয়নি। ওবায়দুল কাদের এই হত্যার নির্দেশ দিয়েছিল, যে কারণে আজকে ছাত্র সমাজ ক্ষুব্ধ হয়ে প্রত্যেকটা হল থেকে, বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রলীগকে বিতাড়িত করা শুরু করেছে। আমার ভাইদেরকে যারা গুলি করে হত্যা করা হয়েছে, যারা ছাত্রলীগের যে সকল টুকাইরা আমার ভাইদেরকে কুপিয়ে হত্যা করেছে, আমার বোনদেরকে লাঞ্ছিত করেছে, আগামী 48 ঘন্টার মধ্যে এই সকল দুর্বৃত্তদেরকে গ্রেফতার করতে হবে। অন্যথায় যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলনের দাবানল গণভবন, বঙ্গভবনে ছড়িয়ে পড়বে। ছাত্র সমাজকে 52-তে, 69-তে, 90-এ, 2007-এ এবং 18-তে দমন করা যায় নাই। এই 24 সালে আপনাদেরকে দমন করার জন্য এদেশের মানুষের উদ্দেশ্যে বলতে চাই, আজকে আমার ছাত্র, আজকে আমার বোনেরা রাজপথে নেমেছে। তাদের যারা অভিভাবক রয়েছেন, তারা কেউ ঘরে বসে থাকবেন না। আমাদের এই আন্দোলনের সাথে আপনারা শরীক হন, সংহতি জানান। আমি সর্বশেষ যেটি বলবো, হে পুলিশ ভাইয়েরা, তোমরা আমার মায়ের বুক ঝাঁঝরা করে দিয়েছ, আমার ভাইদেরকে হত্যা করেছ। তোমাদের কি সন্তান নয়, মা বোন নয়? আজকে কিভাবে পারছ? তোমরাও তো দেশের সন্তান। তোমাদেরকে বলতে চাই, জনগণের বিরুদ্ধে অবস্থান নিও না। যদি জনগণ খেপে যায়, যদি নিরস্ত্র বাংলাদেশে তারা বাঁচার জন্য হাতে বাঁশের লাঠি তুলে নেয়, তাহলে কারোর শেষ রক্ষা হবে না। দেশের 11 কোটি মানুষকে ছাত্র সমাজের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করছি। সবাইকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা। আবু সাইদের রক্ত বৃথা যেতে দেব না। সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, আমরা যারা জাতীয় পর্যায়ে রাজনীতি করছি, আমরা যারা 2011 সালে কোন সংস্কার আন্দোলন সফল করেছিলাম, এখানে জাতীয় নেতৃবৃন্দ আছে, রঞ্জন ভাই আছে, মঞ্জু ভাই আছে এবং আরো আমাদের উৎসব ভাই আছে। আমরা বলতে চাই, আপনাদের যে আন্দোলন শুরু হয়েছে, এই আন্দোলন যতক্ষণ না পর্যন্ত আপনারা বিজয় ছিনিয়ে আনতে পারবেন, এই আন্দোলন বন্ধ করবেন না। আমরা দেশের 18 কোটি মানুষ আপনাদের সাথে রয়েছে। গতকাল 7 জন শিক্ষার্থীকে নির্মম ভাবে গুলি করে কুপিয়ে ছাত্রলীগ এবং পুলিশ লীগ হত্যা করেছে। আমার ভাই আবু সাইদকে একের পর এক গুলি করে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আবু সাইদকে যারা হত্যা করেছে,